সবাইকে স্বাগত জানাচ্ছি বিকেএসপির 4 নম্বর গ্রাউন্ড থেকে। আমরা কয়েনটা ফ্লিপ করি। টেইল কল করা হয়েছে। দ্য হেড এই এমন করলি কে টসে কি সব নাকি তো হেড ইট ইজ। দিকে চলে আসবে না। ইরফান টসে জিতেছেন, কি সিদ্ধান্ত নিচ্ছেন এবং কেন? আমরা বোলিং করতেছি বিকজ আমি যতটুকু দেখলাম বিকেএসপি চার্টে ফার্স্টে বোলিং করলে একটা বেনিফিট আছে। আর সেরা একাদশটা আমরা একটু দেখে নিতে চাই। শুরুতে গাজী গ্রুপ ক্রিকেটার্স আগে ব্যাট করে কেমন করে। আমরা এখন অবশ্য প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সেরা একাদশটা দেখে নিতে যাচ্ছি। ভালো একটা ম্যাচ হবে আমরা আশা করছি। গাজী গ্রুপ ক্রিকেটার্সের ক্যাপ্টেন এনামুল হক বিজয়, খানিকটা ভুল লাইন এবং আম্পায়ারকে ব্যস্ত। প্রথম বলেই ওয়াইড দিয়ে শুরু সৈয়দ খালেদ আহমেদের। 5 ওভারে এসেছে 10 রান। ও এবার অবশ্য ঠিকঠাক কানেক্ট হয়েছে এবং দুর্দান্ত স্টাম্পের বাইরে জুসি হাফ বলি লফটেড এক্সট্রা কাভার ক্লিয়ার। এন্ড থেকে বলটা করছেন। আগে অবশ্য ডায়লগ সেন্ডে ছিলেন, তবে এবার এনামুল হক বিজয় 4 পেয়ে যাবেন। অবশ্য খানিকটা রুম পেলেন। বাউন্ডারি কি পাবেন? ঠিকঠাক কানেক্ট হয়েছে, গ্যাপটাও খুঁজে পেলেন। ও একটা সুযোগ কিন্তু ছিল, 4টা রান পেয়ে যাবেন বিজয়। এবার এগিয়ে এসে উঠিয়ে মেরেছেন, 4টা রান পেয়ে যাবেন। এবারে আউটসাইড এজ ডিপ থার্ড ম্যান ফাঁকা, চমৎকার 4। এবার গ্যাপটা পেয়েছেন, 4টা রান পেয়ে যাবেন। বাউন্ডারি লাইনে কেউ নেই না, আউটফিল্ডে ভালো এফোর্ট ছিল কিন্তু শেষ পর্যন্ত 4টা রান হয়তো পেয়েই। রাইট, এবারে টস স্টপ স্টেপ আউট করে চমৎকার লফটেড শট লং অফ দি বল সীমানার বাইরে, সেটা তিনি সার্ভাইভ করেছেন। এনামুল হক বিজয় চমৎকার কাট শট, ডিপ পয়েন্ট ক্লিয়ার, ফ্যান্টাস্টিক 4। আবেদন হয়েছে, আঙুলটা উঠে গেছে। খুবই সহজ একটা সিদ্ধান্ত ছিল আম্পায়ার মাহফুজুর রহমান লিটুর জন্য। আপিস রিশাদের হাতে ক্যাচটা তুললেন ওখানে শামসুর রহমান শুভ। মাত্র 2 রান করে ফিরে যেতে হবে তাকে। আবারও উঠে গেছে, আবারও রিশাদের হাতে, আবারও একটা উইকেট। নাহিদুল উইল বি অন এ হ্যাট্রিক। পরপর 2 বলে 2টো উইকেট তুলে নিয়েছেন। বোল্ড বোল্ড এনামুল হক বিজয়, ফিরে যেতে হবে। সবচেয়ে বড় উইকেট আজকে সকালের, 48 রান করে তিনি ফিরে যাচ্ছেন। এবার বাইরের কিনারা লেগেছে, স্লিপ ছিল না। একাধিক রান পাবেন, 4ও পেয়ে যেতে পারেন এবং হ্যাঁ সেটাই হলো। নিজের 4 নম্বর উইকেটের খোঁজ। এবার অবশ্য ডাউন দা উইকেটে এসে একটাই ঠিকানা, সেটা ছক্কা, বিশাল ছক্কা। উঠিয়ে মেরেছেন এবং মিড অফকে পাস করে গেছে। আউটফিল্ড এই মুহূর্তে অত্যন্ত দ্রুত গতির। এবার অবশ্য হাসান মাহমুদকে, যেহেতু ওপাশে কোনো প্রোটেকশন নেই বাউন্ডারি লাইনে, তোফাইল সে ঝুঁকিটা নিলেন এবং 4টা রান পেয়ে গেলেন অফ সাইডে। এবারে লফটেড শট খেলেছেন, লং অনে ফিল্ডার আছেন, বলের জন্য ওয়েট করছেন। অনেক উপরে বল, নাহিদুল সহজ ক্যাচ, একটা ডলি ক্যাচ। প্লেড এন্ড মিস, আউটসাইড এজ, অল আর বিটেন, ডিপ থার্ড ম্যান ভেদ করে 4 রান। না, এটাই স্বাভাবিক। টস স্টপ প্রলুব্ধ করেছিলেন এবং চমৎকার দেখার মতো লফটেড সার্কেল আউট করে খেললেন। টস স্টপ, লফটেড শট, ক্যাচের জন্য অপেক্ষা, আউট। রিশাদ অফ স্টাম্পের বাইরে জুসি হাফ বলি লফটেড খেলে দিয়েছেন। কি করলেন আরাফাত সানি? পুল করে দিয়েছেন, কানেকশনটা বেশ ভালো হয়েছে। এবারও আরো একটা 6 ওভারে লাভ করেছিলেন। বিগ আপিল এবং আউট, গন। পুল শট, বিগ শট, ক্যাচ হতে পারেন। ইয়েস, চমৎকার গ্যাপ খুঁজে পেয়েছেন, মিড উইকেট ক্লিয়ার। বোল্ড হিম, ক্লিন বোল্ড। আবু হাশিম আউট, হাসান মাহমুদের 2য় উইকেট। ব্যাটিং সামারি আমরা যদি বলি, একদম শেষে লিওন ইসলাম অপরাজিত রয়েছেন 7 রান করে।
সবকিছু মিলিয়ে 43 ওভার 4 বলের খেলা শেষে 183 রানে অল আউট হয়ে গেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব জয়ের ধারায় আবারও ফিরে আসার জন্য 184 রানের লক্ষ্যমাত্রা তাদের সামনে। ইনিংসের প্রথম বলেই কি আউট হওয়ার সম্ভাবনা? ফিল্ডার প্রস্তুত, সাব্বির পার্ট টাইম স্পিনারের, এমনিতে ব্যাটার পজিশনে খেলেন, এবার অবশ্য ইনিংসের প্রথম রান পেয়ে যাবে সে এবং সেটা 4 হওয়ার সম্ভাবনায় বেশি। ফিল্ডার ছুটছেন, এবার অবশ্য সুইপ খেলার একটা চেষ্টা, নাইম শেখ বাউন্ডারি পেয়ে গেলেন, ফাঁকাই ছিল, ব্যাটিং রান কনসেপ্ট করেছেন। এবার খানিকটা অফ সাইডে নাইম শেখ গ্যাপটা খুঁজে পেলেন, 4 হওয়ার একটা সম্ভাবনা, ফিল্ডার না। শেষ বল থেকে চিকে সিঙ্গেল, ডিরেক্ট হতে, ইয়েস, গন। এবার অবশ্য ডাউন দ্য উইকেটে এসে সাদত দীপুর গ্যাপ খুঁজে পাওয়ার চেষ্টা এবং গ্যাপটা খুঁজে পেলেন তিনি। খানিকটা রুম করে শর্ট খেলার চেষ্টা এবং কি করলেন নাইম শেখ। এবার ডাউন দ্য উইকেটে আসলেন, ঠিকঠাক টাইমিং অবশ্য ফিল্ডারের হাতে এবং ক্যাচ, উইকেট নাম্বার 4। সবচেয়ে বড় ভাবনার কারণ দলটার আবেদন হয়েছে এবং আঙ্গুল তুলে দিলেন। তার 69তম ম্যাচ। এবার অবশ্য খানিকটা রুম করলেন এবং কি ভুল করলেন, রুম করলেন, ভুল করলেন শামীম হোসেন পাটোয়ারি, আনলাকি 13। লফটেড শট, রিশাদ বিগ হিটার, সাইড স্ক্রিনে আছড়ে পড়লো। 16 বলে 48 রানের যে একটা দুর্দান্ত ইনিংস খেলেছিলেন, সুইপ করে দিয়েছেন, গ্যাপটাও পেয়েছেন। বোল্ড বোল্ড নাহিদুল, ফার্স্ট বল, চমৎকার গ্লান্স শট, বড় শট, লং অন এই মুহূর্তে, তোফায়েল পুল শট, বিগ শট, অনেক উপরে, স্কয়ার লেগের উপর দিয়ে বিশাল। আউট আউট। খালেদ চাচ্ছিলেন বড় শট খেলতে আর এনামুল বিজয় তার মনোসংযোগে ঘাটতি ঘটানোর একটা চেষ্টা করলেন এবং সেখানেই সফল। থেকে বোল্ড অল আউট হয়ে গেল। হাসান মাহমুদ বেশি দূর আর প্রতিরোধটা করতে পারলেন না এবং হাশেম তৃতীয় উইকেটটা তুলে নিলেন। একটু আগে এমিল বলছিলেন যে ম্যাচ সেরার পুরস্কারটা কে পাবেন, আমার মনে হয় হাশেম তৃতীয় উইকেট নিয়ে পাল্লাটা নিজের দিকে ভারী করে নিলেন তিনি, আর কেউ 3 উইকেট পাননি। তবে আপাতত দলীয় পারফরমেন্সের বিচারে যদি আমরা বলি, একেবারে পারফেক্ট একটা বোলিং ডিসপ্লে আমরা কিন্তু দেখলাম গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছ থেকে। শুরু হয়েছিল বিশাল একটা ব্যবধানে হেরে এইবারের যাত্রাটা, তারপর টানা 4র্থ ম্যাচ তারা জিতে নিয়েছে। ম্যাচ সামারি আমরা দেখতে পাচ্ছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.